আমি আপনাদের সামনে আজকে কথা বলবো হলো প্রাপ্তি ওয়েবপেজ সফটওয়্যার নিয়ে। প্রাপ্তি ওয়েবপেজ সফটওয়্যারটা মূলত এইচআর পেরোল সফটওয়্যার অ্যান্ড অ্যাটেন্ডেন্স এখানে এইচআর পেরোল বলতে যে কাজটা হবে এখানে এইচআর ইনফরমেশনগুলো থাকবে এবং অ্যাটেন্ডেন্স ডিভাইস থাকবে। ডিভাইসের মাধ্যমে অ্যাটেন্ডেন্সটা সফটওয়্যার আসবে এবং সেই অ্যাটেন্ডেন্সগুলো প্রসেসিং হবে। জব কার্ড, তারপরে পে স্লিপ, স্যালারি শিট প্রসেসিং হবে। আপনি মান্থলি তাদের ওটি সহ একটা স্যালারি শিট পাবেন, পে স্লিপ পাবেন, স্যালারি স্টেটমেন্ট পাবেন। ঠিক আছে, তারপরে হিউম্যান রিসার্চের যে রিপোর্টগুলো, বায়োডাটা, আইডি কার্ড, তারপরে এইচআর রিপোর্ট, এগুলো আপনি পাবেন। প্লাস এখানে কিছু এক্সট্রা কাজ থাকবে, স্যালারি অ্যাডভান্স, ঠিক আছে, এগুলোর কিছু কাজ থাকবে। আচ্ছা ঠিক, আমরা প্র্যাকটিক্যালে সফটওয়্যার লগ ইন করে দেখি। সফটওয়্যার লগ ইন করতে হলে ক্রোম ব্রাউজারে যাইতে হবে। ক্রোম ব্রাউজারে আসলাম, আসার পরে এখানে সফটওয়্যার লিঙ্ক আছে, সফটওয়্যার লিঙ্কে ক্লিক করে ঢুকবেন। এটা আপনি চাইলে ব্রাউজারে বুকমার্ক করে আপনার চয়েস মতো নাম দিয়ে সেভ করে রাখতে পারবেন। ঠিক আছে, তাহলে আমি এখন ইউজার আইডি দিয়ে লগ ইন করবো। ইউজার আইডি আপনার আগে থেকে ক্রিয়েট করা থাকতে হবে, বা না থাকলে আপনার একটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিয়ে এটা সিকিউরিটি দিয়ে দিবেন, তাহলে আপনি সেই আইডি দিয়ে লগ ইন করে কাজ করতে পারবেন। তাহলে আমি ইউজার আইডি দিলাম, এখন পাসওয়ার্ড দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন হওয়ার পরে এই যে পেজটা দেখতে পাবেন সেটাই হলো ড্যাশবোর্ড বা হোম পেজ। ঠিক আছে, হোম পেজে দেখার পরে এখানে আমরা যে জিনিসটা দেখতে পারবো মাস্টার ইনফো। মাস্টার ইনফোতে থাকবে যেই ইনফরমেশনগুলো আপনি একবার ক্রিয়েট করবেন, অন্য টাইমে এটা বারবার ইউজ করবেন, সেই জিনিসগুলো মাস্টার ইনফোতে থাকবে। আর এমপ্লয়ি ইনফরমেশন হলো একটা আইডির যাবতীয় নেম, সেকশন, ডেজিগনেশন, গ্রেড, স্যালারি, ঠিক আছে, তারপরে ওয়ার্ক স্টেশন, এগুলো এমপ্লয়ি ইনফরমেশনে থাকবে। আর শিফটিং টাইমে থাকবে হলো আমাদের অফিস কয়টা থেকে চালু হয় এবং কয়টা বাজে শেষ হয়। ঠিক আছে, কয়টার পর থেকে ওভার টাইম চালু হবে, সেই ইনফরমেশনটা শিফটিংয়ে থাকবে। তারপরে আছে অ্যাটেন্ডেন্সে থাকবে অ্যাটেন্ডেন্স রিলেটেড যতগুলো জিনিস, যেমন অ্যাটেন্ডেন্স সে এখানে হলিডে থাকবে, তারপরে অ্যাটেন্ডেন্সের রিপোর্টগুলো, জব কার্ড, তারপর প্রেজেন্ট লিস্ট, অ্যাবসেন্ট লিস্ট, অ্যাটেন্ডেন্স সামারি, মান্থলি অ্যাটেন্ডেন্স সামারি, অ্যাটেন্ডেন্স চেকের যে জিনিসগুলো এগুলো এখানে থাকবে। লাস্টে আছে লিভ এন্ট্রি। এখানে লিভ এন্ট্রি বলতে একটা এমপ্লয়ি সরকারি গার্মেন্টসের বিজিএমএ রুলস অনুযায়ী সে সিএল, এসএল, এমএল মানে সিক লিভ, ক্যাজুয়াল লিভ, তারপরে ম্যাটারনিটি লিভ, তারপরে আর্ন লিভ, এই লিভগুলো পেয়ে থাকে। ঠিক আছে, তো এই লিভগুলো রেজিস্টার করার জন্য লিভ এন্ট্রি ফর্ম এখান থেকে এন্ট্রি দিতে পারবেন। আর পেরোল হলো সব কোম্পানির যে স্টাফগুলো আছে তাদের পাওনা দেনা, সেখানে আপনার স্যালারি, যারা চাকরি করে স্টাফরা আছে তাদের যে মাস শেষে একটা পারিশ্রমিক থাকবে, সেটা এখান থেকে পেরোল থেকে এই রিপোর্টগুলো পাবেন। এইচআর রিপোর্ট, এইচআর রিলেটেড যে রিপোর্টগুলো আছে সেগুলো পাবেন, বিশেষ করে সিবি, তারপরে আমার বর্তমানে কতজন এমপ্লয়ি অ্যাক্টিভ আছে, কতজন চলে গেছে, ঠিক আছে, কতজন কোন সেকশনে কতজন লোক আছে, এই রিপোর্টগুলো আপনি এইচআর রিপোর্ট থেকে পাবেন। রিপোর্ট সেন্টারে এখান থেকে বিভিন্ন রিপোর্ট পাওয়া যাবে। এখানে সেটিং থেকে আপনি একটা ইউজার ক্রিয়েট করতে পারবেন, ইউজারকে একটা সিকিউরিটি রোল প্রোভাইড করতে পারবেন। আর আছে অ্যাডমিন, কোনো সফটওয়্যার আপনি এটার মাধ্যমে লগ ইন ডাউনলোড করতে চাইলে এখান থেকে করতে পারবেন। ড্যাশবোর্ডে এই যে আপনি দেখতেছেন এই ড্যাশবোর্ড, আর আপনাদের কোনো যদি কোয়েরি থাকে বা রিকোয়ারমেন্ট থাকে যে এইভাবে আমাকে ড্যাশবোর্ডটা সাজাই দিন, এটা থাকবে, এজ লাইক দি পসিবল।
ফিডব্যাক হলো সফটওয়্যার চালাতে যে কোনো সমস্যা যদি পড়েন, ওই সমস্যাটা আপনি এখানে লিখে একটা সেভ দিবেন। এটা তখন আমাদেরকে ইনফর্ম করলে আমরা এটা দেখব এবং এটা অনুযায়ী সলভ করব। ঠিক আছে, দেখা যাক আমি এখন যাচ্ছিল মাস্টার ইনফোতে আসার পরে এখানে আপনার প্রথমে আছে সেকশন, তারপরে ডেজিগনেশন, লাইন, গ্রেড, ডিপার্টমেন্ট। এটা প্রথমে সেকশনে সিলেক্ট করলাম, গ্রিড থেকে আমি অনেকগুলো সেকশন বানানো আছে, তাহলে এখানে এই যে সেকশনগুলো বানানো আছে এবং সেকশনটা এটা সিলেক্ট হলে অ্যাডমিন বানানো আছে, অনেকগুলো সেকশন রেডি আছে। আর না থাকলে আমি অ্যাড নিউ দিয়ে সেকশনের নাম দিব, বাংলা নাম দিব, দিয়ে সেভ দিব, তাহলে সেকশনটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে ডেজিগনেশনটা অ্যাজ লাইক সেমভাবে আমি ক্রিয়েট করতে পারবো। তারপর লাইন সেম, তারপর গ্রেড সেম, তারপর ডিপার্টমেন্ট সেমভাবে এগুলো আমি ক্রিয়েট করতে পারবো। এগুলো আমি একবার ক্রিয়েট করলে ওই ডেজিগনেশনটা আমার এমপ্লয়ি ইনফরমেশনে ব্যবহার করতে পারবো। ডেজিগনেশন গেল, তারপর হইলে এমপ্লয়ি ইনফরমেশন, এমপ্লয়ি থেকে এমপ্লয়ি ইনফো। তো এখানে আমি যে কোনো একটা আইডি দিলাম। তো এখানে আমি এখানে 3102, এখানে এমপ্লয়ি নেম ফারজানা আক্তার, জয়েন ডেট, কনফার্মেশন ডেট আছে, তারপরে ডেজিগনেশন সেকশন আছে, তারপরে গ্রস স্যালারি আছে, তারপর সে অ্যাক্টিভ আছে, তারপরে পার্সোনাল ইনফো, এখানে তার পার্সোনালে ফাদার্স নেম আছে, মাদার্স নেম আছে, ন্যাশনালিটি আছে, তারপরে ডেট অফ বার্থ আছে, জেন্ডার, মানে এগুলো আছে। সাপোজ প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। আর কোনো কিছু যদি অ্যাড করতে চান সেটা আপনি অ্যাড করতে পারবেন। আর বাংলাগুলো এখানে আছে। ঠিক আছে, এখানে কোনো ফিল্ড যদি আপনার প্রয়োজন হয়, লাগবে, তাহলে এটা অ্যাড করা যাবে। ঠিক আছে, এখন আপনি এটা হলো যতগুলো স্টাফ আমাদের ফ্যাক্টরিতে কাজ করে বা অফিসে কাজ করে তাদেরকে এখানে অ্যাট ফার্স্ট ইন্টু দিতে হবে। আর যদি কোনো এমপ্লয়ি চলে যায়, তাহলে আইডিটা ধরে অ্যাক্টিভটা উঠে দিতে হবে। উঠে দেওয়ার পরে সে লিভিং ডেট দিতে হবে, টাইপ অফ লিভ দিতে হবে, রিজন দিতে হবে। ঠিক আছে, সে কি ডিসমিস না লেফট না এগুলো দিয়ে সেভ দিলে ওই এমপ্লয়িটা ওই তারিখ থেকে আমাদের এখান থেকে সে আউট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে জব ডেসক্রিপশন আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন আছে, ফাইনাল স্টেটমেন্ট আছে। কোনো এমপ্লয়ি যদি 10 বছর 20 বছর চাকরি করার পরে যে চলে যায়, তারকে বিজিএমের রুলস অনুযায়ী সে কিছু পায়। ঠিক আছে, ওইগুলো ফাইনাল স্টেটমেন্টের মধ্যে পেমেন্ট করা যাবে। তারপর আছে শিফটিং টাইমে আসি শিফট ক্রিয়েশন। এখানে প্রত্যেক মাসে আমাদের একটা শিফট ক্রিয়েট করতে হবে জেনারেল। এখন একটা আছে, ধরুন 8টা বাজে শুরু হবে, তারপরে শেষ হবে ওয়ার্ক 8টা, তারপরে আমাদের হলো শিফট এন্ড হবে 17টা, মানে 5টা বিকেল। 5টার পরে যারা ডিউটি করবে তারা হবে ওটি। ঠিক আছে, ওভার টাইমের আওতায় চলে আসবে, ওভার টাইম পাবে। ঠিক আছে, ওয়ার্কাররা ওভার টাইম পাবে। তারপর শিফটিংয়ের এখানে গেল শিফট চেঞ্জ, শিফট শিডিউল আছে। ঠিক আছে, এখানে আবার দেখা যাচ্ছে এখানে জেনারেল হলে কোনো সমস্যা নাই। যদি কোনো লোক শিফট বি শিফট করে, ঠিক আছে, তা যদি ডে নাইট কোনো সিস্টেম থাকে, এদেরকে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়ালি শিফটটা অ্যাসাইন করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে ডে নাইট যদি থাকে ওগুলো অ্যাসাইন করে দিলেন। তারপরে হলো অ্যাটেন্ডেন্স থেকে আপনি অ্যাটেন্ডেন্সের এখানে দুইটা দেখতেছেন, অনেক ডেইলি অ্যাটেন্ডেন্স অ্যাকচুয়াল। সেখানে ডেইলি অ্যাটেন্ডেন্স যেটা সেখানে থাকবে আমাদের হলো বায়ার যেটা দেখতে পারবে, অডিট হয়। ঠিক আছে, অডিট পারপাস যে বিষয়টা সেটা হইলো ডেইলি অ্যাটেন্ডেন্সের ভিতরে আছে। আর অ্যাকচুয়াল যেটা সেটা হলো আমরা পেমেন্ট রিলেটেড, এটা কোম্পানি তাদেরকে যতটুকু কাজ করে ততটুকু পেমেন্ট দিয়ে দেয়। যেমন ধরেন কোনো বায়ার 2 ঘন্টা ওটি দেখবে, ওটি অ্যালাউ করে, সেটাকেও 2 ঘন্টারটা ওখানে দেখাইতে হবে। কিন্তু দেখা গেছে সে তো কিন্তু 5 ঘন্টা ওটি করলো, কিন্তু এটার তো পেমেন্ট দিতে হবে। এটার জন্য ডেইলি অ্যাটেন্ডেন্স অ্যাকচুয়াল সেটাতে আসতে হবে। আর হলিডেতে আপনি হলিডে অ্যাসাইন, কোন দিন হলিডে, গভর্নমেন্ট হলিডেগুলো সেগুলো দিতে হবে। ফ্রাইডেতে এগুলো
হলিডে এখানে দিতে হবে, ঠিক আছে। ডে অফ, কোনো এমপ্লয় যদি ডে অফ থাকে ডে অফ দিতে হবে। মান্থলি অ্যাটেন্ডেন্স চেকিংটা, তাহলে আমি এখন ঢুকতেছি অ্যাটেন্ডেন্স, ডেইলি অ্যাটেন্ডেন্স X1। তাহলে এখানে এই ডেটটা দিয়ে প্রথমে মেশিন থেকে স্টার্ট ইনপুট করতে হবে। মেশিনতে স্টার্ট ইনপুট করার ক্ষেত্রে আগে মেশিনের থেকে ডাটা ডাউনলোড করতে হবে। সেই মেশিনটা হলো মানে অ্যাটেন্ডেন্স ডিভাইস, সেটা লাগানো থাকবে, ওয়ার্কাররা সব ওখানে রেজিস্ট্রেশন থাকবে, আসবে, ফিঙ্গার করবে, যাবে, ফিঙ্গার করবে। ফিঙ্গার করার পরে এটা কম্পিউটারে ডাউনলোড করতে হবে। আমার মেশিনে এক্সট্রা সফটওয়্যার আছে, কানেক্ট করে ডাউনলোড করলে, ডাউনলোড করার পরে স্টার্ট ইনপুট দিতে হবে। স্টার্ট ইনপুট আমি যত তারিখ থেকে দিব, মানে ফ্রম ডেট টু ডেট, কত তারিখ পর্যন্ত ডাটা ইনপুট দিলে প্রসেসিং হবে। প্রসেসিং ডাটা ইনপুট হবে, ইনপুট হওয়ার পর আমি প্রসেস দিব, প্রসেস দেওয়ার পরে শো দেব। তাহলে আমি নিচে এই ডেট করতে পারবো। আমি করে রাখছি 27 তারিখের ডাটা প্রসেসিং করে রাখছি, সে কারণে এটা শো করতেছে, ঠিক আছে। তাহলে আমি এখানে আবার এখানে চেক করতে, শর্টিং করে চেক করতে পারবো আমার অ্যাবসেন্ট কতজন, প্রেজেন্ট কতজন। আমি প্রেজেন্টে টিক দিলাম, তাহলে এখানে শো দিলে আমার প্রেজেন্টের এই যে 94 জন চলে আসলো। যদি অ্যাবসেন্টে টিক দিই, অ্যাবসেন্টটা শো করবে, ঠিক আছে। তারপরে আমি যদি এখান থেকে প্রেজেন্ট রিপোর্ট দেখতে চাই, অ্যাবসেন্ট রিপোর্ট দেখতে চাই, এখানে ক্লিক করলে আসবে, একটা জব কার্ডও আসবে। এখানে ধরুন সাপোজ আমি প্রেজেন্ট লিস্টটা দেখব, তাহলে প্রেজেন্ট লিস্টটা এখন পিডিএফ আকারে ভিউ হবে, পিডিএফ আকারে। পিডিএফ আকারে ভিউ হলে আমরা সেটা থেকে প্রিন্ট দিতে পারবো বা সেভ করে এটা ডেস্কটপে রাখতে, মানে ডেস্কটপ যে কোনো জায়গায় আমি রাখতে পারবো। এখন এটা ভিউ হচ্ছে, মানে এগুলো আমাদের প্রেজেন্ট রিপোর্ট আজকে 194 জন প্রেজেন্ট। এখানে ইনফরমেশনগুলো আছে, এমপ্লয়ি আইডি, নেম, তারপরে সেকশন আছে, তারপরে ডেজিগনেশন আছে, ইন টাইম আছে, আর স্ট্যাটাস আছে। সে প্রেজেন্ট না অ্যাবসেন্ট, সে ইয়েটা আর কি। ফুড প্যান্ডার সাথে অর্ডার করুন আপনার পছন্দের খাবার, আজই ডাউনলোড করুন আমাদের মোবাইল অ্যাপ। তারপরে অ্যাটেন্ডেন্সে এখানে গেল, তো অ্যাটেন্ডেন্সে আপনার ওই অ্যাজ লাইক ওই যে ডেলি অ্যাটেন্ডেন্সে ওইটা আছে, ওখানে হলো আপনার যে 3 ঘন্টা ডিউটি করলো এটা দেখাবে না, হলিডে ডিউটি করলো এটা দেখাবে না, এগুলো আর কি। আর হলিডে এখানে আসলে এখানে আপনার হলো হলিডে আপনি দিয়ে দিতে পারেন, নভেম্বর, কোন ডেটে হলিডে, রিজন, এটা কারণ লিখে আপনি সেভ দিলে ওই হলিডেটা অ্যাটেন্ডেন্সে শো করবে, ঠিক আছে। এটা গেল। এটা যাওয়ার পরে লিভ এন্ট্রিও ইজ লাইক ওই যে আপনার যে কোনো একটাকে আপনি লিভ দিবেন, আইডি দিলেন, তারপর লিভ ডেট দিলেন, টু ডেট, ফ্রম ডেট, কয় তারিখ থেকে কয় তারিখ সে লিভ গেল, তারপর কী টাইপের লিভ, এটা সিক লিভ, ক্যাজুয়াল লিভ, না অ্যানুয়াল লিভ, না ম্যাটারনিটি লিভ দিয়ে, তারপরে এখানে আপনি সেভ দিলে ওই ডেটটা লিভ আসবে, যেন অ্যাভেলেবেল তার লিভ ব্যালেন্স এখানে শো করতেছে। তারপরে ধরেন আপনি ক্যাজুয়াল দিলে ক্যাজুয়াল একটা কমে যাবে, সিক লিভ দিলে একটা কমে যাবে। এখান থেকে আপনি লিভ রিপোর্টগুলো পাবেন, ডেট ওয়াইজ, ইন্ডিভিজুয়াল সামারি, লিভ সামারি, ঠিক আছে। এগুলো আপনি চেক করতে পারবেন যে কোনো সময়। তারপর পেরোলে এখানে অ্যাডভান্স পেমেন্ট দিলে অ্যাডভান্সের পেমেন্টে কাজ করতে হবে। স্যালারি ইনক্রিমেন্ট আছে, ফেস্টিভ্যাল বোনাস আছে, ইএল পেমেন্ট আছে, স্যালারি শিট আছে, আবার এইগুলো আপনি এক্সেলে ইনপুট করতে পারবেন। তারপর এইচআর রিপোর্ট আপনি এখানে দিয়ে রিপোর্টগুলো বের করতে পারবেন। তার থেকে মানে এখানে আপনি চাইলে এখান থেকে আইডি, নেম শর্টিং করে বের করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে ধরেন কোনো সেকশনের চাইলে, ধরেন আমি চাইলে আমাদের সুইংয়ের আসলো, এখানে শো দিলে এখানে শো হইলো, ঠিক আছে। তাহলে এটা আপনি এক্সেলে সরাসরি এক্সেল শিট ওপেন করতে পারবেন। সেটা গেল রিপোর্ট সেন্টার, গেল সেটিংয়ে যেটা করলাম সেটা হলো আপনার কোনো ইউজার ক্রিয়েট করা, নতুন করে ইউজার ক্রিয়েট করা, ইউজারকে পাসওয়ার্ড চেঞ্জ করা, তারপরে গ্লোবাল সেটআপ, এখানে ওই যে আপনার হলো ডাটাবেস ব্যাকআপ নেওয়া,
তারপর মান্থলি সেটিং, আমাদের এই মাসটা কয় তারিখ থেকে কাউন্ট হবে, কয় তারিখ থেকে কয় তারিখ কাউন্ট হবে, ঠিক আছে সেইটা। তারপরে ইউজার অ্যাক্টিভিটিস, সিকিউরিটি রোল, ঠিক আছে, তাহলে কোন কোন ইউজারকে কী কী সিকিউরিটি দেওয়া আছে সেটা এখানে, যে এখানে উনি যে অ্যাকাউন্টিং ব্রাউজার কী কী দেখতে পারবে সেটার একটা সিকিউরিটি ইউজার রোল দেওয়া। তারপর আছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের কথা তো আমি শুরুতেই বললাম। তারপর আছে ফিডব্যাক, কোনো সমস্যা হলে এই ফিডব্যাকটা এখানে লিখে সাবমিট করবে, তখন তাহলে এটা আমরা দেখতে পারবো। নো প্রবলেম থাকলে প্রবলেমটা আমরা সলভ করে আবার এখানে আমরা তাকে ব্যাক স্ট্যাটাস দিতে পারবো। ওকে গাইস, আজকে এই পর্যন্ত। আর কোনো ডিটেলস কোনো কিছু জানতে হলে আপনারা ফোন করে আমার থেকে জানতে পারবেন, ঠিক আছে। কোনো একটা সমস্যা পড়লে এটা আমার সাথে সাথে ফোন কলের মাধ্যমে এটা রিমোটলি আমরা সাপোর্ট দিয়ে থাকি, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।